হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করব। বাংলা সিনেমার ক্ষেত্রে ফেস্টিভ্যাল রিলিজ নিয়ে কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল। সেখানে বহু প্রোডাকশন হাউসকে ফেস্টিভ্যাল ঠিক করে দেওয়া হয়েছিল। গতকাল আমরা দেখতে পেয়েছি আবারও একটা মিটিং হয়েছে। সেখান থেকে 11টা ফেস্টিভ্যালের ডেট ঠিক করা হয়েছে, যার মধ্যে 23শে জানুয়ারি রয়েছে। পরের বছর যেহেতু 23শে জানুয়ারি আর সরস্বতী পুজোটা একই দিনে পড়ছে, তাই এরকম হচ্ছে। 23শে জানুয়ারি রয়েছে, সরস্বতী পুজো রয়েছে, ভ্যালেন্টাইন্স ডে রয়েছে, ঈদ রয়েছে, গরমের ছুটি, তোমার দুর্গা পুজো, 15ই অগাস্ট, এদিকে তোমার কালী পুজো, ক্রিসমাস, এরকম 11টা ফেস্টিভ্যাল তৈরি করা হয়েছে। তো সেই হিসেবে কাউকে কোনো ফেস্টিভ্যাল দেওয়া হবে, তাকে অন্য প্রোডাকশন হাউসকে সেই ফেস্টিভ্যাল দেওয়া হবে না। এগুলো তো তোমরা প্রিভিয়াসলি জানোই। আমি আজকের এই ভিডিওতে কি আলোচনা করব সেটা হচ্ছে, এই যে 11টা ফেস্টিভ্যাল তৈরি করা হয়েছে, এই 11টা ফেস্টিভ্যালে কি বাংলা সিনেমা ব্যবসা করে? যদি আমাকে জিজ্ঞাসা করো বা সাধারণ যারা দর্শক রয়েছে বা যারা সিনেমা নিয়ে থাকে, তারা কিন্তু বলবে না। একটা বাংলা ছবি সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, এই সময় কিন্তু কখনো একটা বড় ব্যবসা দেয় না, বা একটা কালী পুজোর সময় বা একটা তোমার ওইদিকে তোমার গরমের ছুটির সময়, ওই সময় কিন্তু একটা বড় ব্যবসা, জায়েন্ট ব্যবসা করে দিল। এরকম কিন্তু খুব কম বাংলা ছবির ক্ষেত্রে হয়েছে। তো বাংলা ছবির ক্ষেত্রে আমরা 4টে টাইমকে বলতে পারি কম্প্যাক্ট টাইম। একটা হচ্ছে দুর্গাপুজো, ক্রিসমাস, ঈদ এবং নববর্ষ। এই 4টে টাইমকে আমরা বলতে পারি। নববর্ষ যে বাংলা সিনেমার জন্য খুব একটা বেনিফিট টাইম, সেটাও বলতে পারবো না। মোট কথা 3টে টাইমকে আমরা বাংলা সিনেমার জন্য বেস্ট টাইম বলতে পারি। একটা হচ্ছে ঈদ, একটা দুর্গাপুজো, একটা ক্রিসমাস। এবার আমি কি কথা বলছি, আমার হলো একটাই কথা, এই যে গতকালকে মিটিং হচ্ছে, মিটিংয়ে যে এই প্রোডাকশন হাউস অমুক ডেট পাবে, ওই প্রোডাকশন হাউস তমুক ডেট পাবে, এটা কিসের সাপেক্ষে তৈরি করা হচ্ছে? প্রতিটা প্রোডাকশন হাউসকে নিজের নিজের ডেট তৈরি করে দেওয়া হলো। সেই ডেট হিসেবে আমরা যদি দেখি নতুন প্রোডাকশন হাউস কতটা সেই জায়গাটা পাবে। মানে আজকে ধরো বড় প্রোডাকশন হাউস, তাদেরকে ঈদটাও দিয়ে দেওয়া হচ্ছে, দুর্গাপুজোও দিয়ে দেওয়া হচ্ছে, ক্রিসমাসও দিয়ে দেওয়া হচ্ছে। এবার যারা নতুন প্রোডাকশন হাউস আছে, তাদেরকে বলা হচ্ছে তোমরা সরস্বতী পুজোতে যাও, তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে যাও, বা তোমরা 15ই অগাস্টে যাও। এটা কি ছেলে খেলা? মানে আমি ঠিক মাথায় এটা ঠিক ঢুকলো না। মানে আজকে কথার কথা বলছি, এরকম করা হচ্ছে। তো এসভিএফকে দিয়ে দেওয়া হচ্ছে 3টে সময়, এদিকে একটা নতুন প্রোডাকশন হাউসকে দেওয়া হচ্ছে সরস্বতী পুজোর টাইম বা 15ই অগাস্টের টাইম। দুটো উৎসবকে তো গুলিয়ে ফেললে চলবে না। আজকে ঈদের সময় বা আজকে দুর্গাপুজোর সময় বা একটা ক্রিসমাসের সময় যতটা বাংলা সিনেমা ব্যবসা করে, নিশ্চয়ই সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে বা তোমার এদিকে 15ই অগাস্টের সময় করে না। তাহলে ফেস্টিভ্যাল যেটা তৈরি হচ্ছে, আমার হলো একটাই কথা, কিছু তো অন্তত ক্ল্যারিটি দিয়ে করা হোক, তাই না? আজকে বড় বড় যারা প্লেয়ার রয়েছে তাদেরকেই বড় বড় ফেস্টিভ্যাল দিয়ে দেওয়া হলো, নতুন যারা উঠে আসছে তাদেরকে বড় ফেস্টিভ্যাল দেওয়া হচ্ছে না, এটা কেন? আর আমার আরেকটা কথা, এই যে প্রতিটা ফেস্টিভ্যালে বলা হচ্ছে 3টে করে ছবি আসবে। আজকে নতুন প্রোডাকশন হাউস তারা ধরো একটা ছবি তৈরি করলো, কথার কথা বললাম, সেই ছবিটা তারা প্ল্যানিং করছে দুর্গাপুজোতে আসার, কিন্তু দুর্গাপুজোতে অলরেডি 3জন বসে আছে। আজকে তাদেরকে রিলিজ করতে দেওয়া হচ্ছে না। আর বলা হচ্ছে না যে আর একটা ব্যাপারও ক্লিয়ার হচ্ছে না, সেই বড় বাজেটের সাথে বড় বাজেট ক্ল্যাশ করা যাবে না। বড় বাজেট কোনটা? মানে বড় বাজেট কত অ্যামাউন্টের পর থেকে আমরা সেটাকে বড় বাজেট বলতে পারবো? মানে 1 কোটিটা বড় বাজেট, 2 কোটি, 3 কোটি, না 4 কোটি, না 5 কোটি, নাকি 10 কোটি, না 15 কোটি? কোন অ্যামাউন্টের পর থেকে বড় বাজেট কথাটা আমরা উল্লেখ করব? এটা হলো আর একটা কথা। দ্বিতীয় আমার একটা কথা হচ্ছে, এই যে বড় বাজেট, আজকে নতুন প্রোডাকশন হাউস তারা লাখে ছবি বানায়, তাদের কাছে 1 কোটি মানেই বড় বাজেট। আর আজকে যারা বড় বড় প্লেয়ার, তাদের কাছে 5 কোটি মানেও ছোট বাজেট। কিসের সাপেক্ষে, কিসের বেসিসে বড় বাজেট তৈরি করা হচ্ছে? আর এটা আমি কখনোই মনে করি না যে একটা বড় প্রোডাকশন হাউস বেনিফিট পাবে আর একটা নতুন প্রোডাকশন হাউস বেনিফিট পাবে না। না, আইন যখন হচ্ছে, আইন সবার জন্য থাকবে। আইন শুধুমাত্র বড় প্রোডাকশন হাউস, সে ভালো প্লেয়ার মানে তাকে তুমি ঈদটাও দিয়ে দিচ্ছ, দুর্গাপুজো দিয়ে দিচ্ছ, ক্রিসমাস দিয়ে দিচ্ছ, 3টে বড় বড় ফেস্টিভ্যাল তোমরা তাকে দিয়ে দিচ্ছ। আর এইদিকে নতুন প্রোডাকশন হাউস, তাকেও নাম দেখাতে বলা হচ্ছে তুমি সরস্বতী পুজোতে আসো, তুমি 15ই আগস্টে আসো। এটা তো ঠিক না। এটা তো মানে কোথাও গিয়ে দোগলাবাজি হচ্ছে।
আর এই যে ফেডারেশনের তরফ থেকে প্রতিবার নানান রকম কার্যকলাপ করা হয়, শেষ পর্যন্ত কিছুই হয় না। মানে আমরা বলছি না যে এইগুলো দিয়ে সমস্যার সমাধান হবে, আমারও মাঝে মধ্যে মনে হচ্ছিল এগুলোর মাধ্যমে সমস্যার সমাধান হবে, কিন্তু যখন ঘুরিয়ে ব্যাপারটা দেখলাম তখন হচ্ছে সমস্যাটা কিন্তু আরো বাড়তেও পারে। আজকে ইন্ডাস্ট্রিতে একটা নতুন হাউস আসবে, তো সবাই মিলে যদি ফেস্টিভ্যালটা গ্র্যাব করে নেয়, বড় বড় প্রোডাকশন হাউস মিলে যদি সমস্ত উৎসবকে গ্র্যাব করে নিতে শুরু করে, নতুন প্রোডাকশন হাউস আসবে তো। আর আজকে কথার কথা বলছি, এই যে বলা হচ্ছে যে শিবুদা নিজেও বলছে SVF, সুরিন্দার ফিল্মস, এদিকে আরো 2-3টে প্রোডাকশন হাউস বছরে 6টা ছবি করবে, উইন্ডোজ করবে 4টে ছবি, জিৎ ফিল্ম ওয়ার্কস করবে 2টো ছবি, এদিকে নন্দী মুভিজ করবে 6টা ছবি। যারা 6টা ছবি করবে তাদেরকে 4টে ফেস্টিভ্যাল দেওয়া হবে, যারা 4টে ছবি করবে তাদেরকে 2টো ফেস্টিভ্যাল দেওয়া হবে, যারা 2টো ছবি করবে তাদেরকে 1টা ফেস্টিভ্যাল দেওয়া হবে। কথার কথা বলছি, উইন্ডোজ কি প্রতি বছর 4টে করে ছবি করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তারা যদি 3টে করে ছবি করে তাহলে কটা ফেস্টিভ্যাল পাবে? এখানেও তো একটা ক্লিয়ারেন্স দরকার আছে। বা কেউ যদি 1টা ছবি করে বছরে, সে কি ফেস্টিভ্যাল পাবে না? মানে 2টো সিনেমা করতে হবে তবে 1টা ফেস্টিভ্যাল পাবে? মানে এখানে কোনো কিছু ক্লিয়ারই হচ্ছে না কিন্তু। আর বলা হচ্ছে 6টা করলে 4টে ফেস্টিভ্যাল পাবে। কথার কথা বলছি, 5টা করে কেউ যদি ছবি করছে, সে কটা ফেস্টিভ্যাল পাবে? 3টে পাবে না 4টে পাবে? কি পাবে? কিছু তো একটা ক্লিয়ারেন্স দেওয়া হোক যে এগুলোর ব্যাপারে কোনো কিছু ক্লিয়ার নেই, কিচ্ছু নেই। বা একটা নতুন প্রোডাকশন হাউস, সে যদি প্ল্যানিং করে বছরে 1টা করে ছবি করব, তাকে তার মানে ফেস্টিভ্যাল দেওয়া হচ্ছে না এখানে। আর অঙ্কুশ দা বলছে বছরে 2টো করে ছবি করবো, মানে তাকে একটা ফেস্টিভ্যাল দিয়ে দেওয়া হচ্ছে, অন্য সময় একটা নর্মাল নাকি? আর যে 4টে ছবি করবে সে 2টো করে ফেস্টিভ্যাল পাবে, মানে কি তাকে দুর্গা পুজো বা ক্রিসমাস 2টো দিয়ে দেওয়া হবে? না, তাকে ঈদ বা দুর্গা পুজো বা ঈদ বা ক্রিসমাস 2টো দিয়ে দেওয়া হবে? কি করা হবে? এখানে যে একটা ব্যাপারের ক্লিয়ার থাকবে, কোনো কিছু সেরকম ভাবে স্পষ্ট হচ্ছে না। আর প্রতি বছর কি মিটিং করে করে হবে? মানে এই বছর আমি ক্রিসমাসে এলাম মানে পরের বছর আসতে পারবো না, তারপরের বছর ক্রিসমাসে এলাম মানে তারপরের বছর পুজোতে আসতে, মানে এইরকম কোনো কি ব্যাপার রয়েছে? কিছুই ক্লিয়ার হচ্ছে না। নাকি এটা টানা 5 বছরের একটা ক্যালেন্ডার বা টানা 10 বছরের একটা ক্যালেন্ডার? কি এটা নিয়ে তো কোনো একটা ক্লিয়ারেন্স থাকবে। আর বড় বাজেট ক্লাস করা যাবে না। বড় বাজেট কোনটাকে বলা হচ্ছে? এখানেও এটা ক্লিয়ারেন্স হচ্ছে না। আর যৌথ প্রযোজনা সংস্থা, সব থেকে বড় কথা, আইনের ফাঁক। আজকে কোনো নায়ক বা কোনো ডিরেক্টর যদি SVF এর সাথে কোলাবোরেট করলো, সে যদি ক্রিসমাস পেয়ে গেল, বা সুরিন্দারের সাথে কোলাবোরেট করে কথার কথা ঈদ পেয়ে যাচ্ছে, তার হয়তো ঈদের সময় আসারই কথা ছিল না। তাহলে যখন কোলাবোরেট সে করছে, সে যদি অন্য ফেস্টিভ্যালের বেনিফিটটা পেয়ে যাচ্ছে, তাহলে এই ক্যালেন্ডারের কি দরকার ছিল? কোনো দরকারই ছিল না। আর আজকে হিসেব তো এরকম করা উচিত, যে দুর্গা পুজো পাবে তাকে ক্রিসমাস দেওয়া যাবে না, যে ক্রিসমাস পাবে তাকে দুর্গা পুজো দেওয়া যাবে না, যে ঈদ পাবে তাকে দুর্গা পুজো বা ক্রিসমাসের কোনোটাই দেওয়া হবে না। এইরকম তো একটা মানে প্ল্যান থাকবে নাকি? না না, যে ঈদও পাচ্ছে তাকেও ক্রিসমাস দেওয়া হচ্ছে, যে ঈদ পাচ্ছে তাকেও দুর্গা পুজো দিয়ে দেওয়া হচ্ছে না। এটা কেন হবে? সবাইকে তো একটা সমঝোতাতে আসতে হবে। আমি জানি না, অনেক কিছু ক্লিয়ার হচ্ছে না। আমার মনে হচ্ছে নতুন প্রোডাকশন হাউসগুলো চাপে পড়তে পারে, অনেক বড় সড়ো কিন্তু চাপে পড়তে পারে নতুন হাউস। তারা যদি মনে করে ফেস্টিভ্যাল রিলিজ করব, হয়তো তাদেরকে করতে দেওয়া হবে না। নতুনদের ওপর হয়তো একটা কোথাও গিয়ে চাপ সৃষ্টি হতেও পারে, এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা। ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার তারা যদি ভালো না পায়, তাদেরকে প্রাইম টাইম দেওয়া হবে না, এরকম কিন্তু হতেই পারে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য